সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। আসলিয়ার মানুষ 24 ঘন্টা যিনি আমাদেরকে সেবা দেয়। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে এই মজমা যেই কটা বেতন পায়, যেই কয় টাকা বেতন পায়, 2 দিন অক্সিজেনের বিল দিতে পারতো কিনা সন্দেহ আছে। এই এন্টার আসলিয়ায় যত মানুষই বলুক না কেন যে আসলিয়ার বাদশা এরা, আসলিয়ার জমির মালিক এরা, কেউ হায় হায় আমার মনে হয় না কারো কাছে অ্যাবিলিটি আছে যে ডেলি শুধু অক্সিজেনের বিল দিবে। অক্সিজেনের ডেলি 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে 30 টাকা লিটার অক্সিজেন কিলা ব্যবহার করতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা লিটার। 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন কয় টাকা বিল হয়। 16,500 টাকা মাসে বিল দিতে হইতো। 4,95,000 টাকা পার হেড, পার ফ্যামিলি না, পার মাথা। নাই এরকম অ্যাবিলিটি আলা একজন এই দুনিয়াতেই নাই। দুনিয়াতে কেউ হতো না যে ডেলি বিল দিতে পারে। কে দেয় বিল? কে দেয়? কে দেয়? হ্যাঁ, ওই আল্লাহ ডাকে যে ডেলি 16,500 টাকা পেট করে। শ্রমিক পেশার মানুষগুলা রাগ হয় না। জিহ্বা যদি আমাদেরকে 7 চেক করে না দিত তাইলে সকালে আর ফ্যাক্টরিতে যাওয়ার স্রোত কি হয় এইখানে, এর চেয়ে বেশি প্লেট হাতে নিয়ে স্রোত হইতো প্যাথোলজি সেন্টারের সামনে যে আমাকে 7 চেক করে দাও, আমাকে নাস্তা করতে হবে। তাইলে বোঝা যেত কয় টাকা ডেলি দিতে হয়। জিহ্বা 7 চেক করে দেয়, 1 টাকা বিল নেয় না। আবার আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দেয় নাই। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এই জিহ্বা কোনো ভুল রিপোর্ট দিবে না। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পায় নাই জিহ্বার ভিতরে এরকম কি লাগানো আছে ও ছুঁইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। আজ পর্যন্ত বিজ্ঞান এই জিহ্বায় কোনো উপাদান খুঁজে পায় নাই। পাইলে এতদিনে মেশিন বানায় ফেলতো। ওই আল্লাহ ডাকে 5 বেলা, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই।
এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ প্রশংসা তোমার, আমি এখনই চক্ষু খুলব, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ুক, ইহুদির উপরে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ুক, বৌদ্ধর উপরে পড়ুক, কোনো বিধর্মীর উপরে পড়ুক, কোনো খোদাদ্রোহীর উপরে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পড়বেন, নামাজ পড়বেন, পড়বেন, পড়বেন। এই মজমার জান্নাত এতটুকুই কমপ্লিট হয়ে যাবে যদি ডেলি মাপ চাইলো আর ডাক দিতে দেরি, দৌড় দিতে দেরি করলো না। এতটুকুই যদি এই মজমা করলো, রোজা তো বৎসরে একবার আসে, রোজা তো বৎসরে কয়বার আসে? কয়বার আসে? কয়বার আসে? এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। কি সত্য না? রাগ হয়ে যাবেন? মন মতো জীবনে কবে খায়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে পড়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে এই মজমা চলা দেখতে পারছে, মন মতো এই মজমা কবে বাড়িঘর বাড়া করে দেখতে পারছে। এই মজমার জীবন তো এরকমই চলতেছে, এদিক দিয়ে ডাকলে আরেক দিক দিয়ে খোলা যায়, আরেক দিক দিয়ে ডাকলে আরেক দিক দিয়ে খোলা যায়। বিদায় এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? এটাই তো মনে হয় হাদিসে বলছিল, আমিনু আলা রব্বিকুম, ইমাম তো মাতৃকোলে দিয়েই পাঠাইছিলেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রব্বিকুম, মরো আর জান্নাতে যায় সোজা ঢোকো। সুবহানাল্লাহ। হায় হায়, পারবো পড়তে নামাজ? হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা হাতে পায়ে হাত দিয়া বলি, মানবো তো? হ্যাঁ মানবো তো? আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে, আমরা ওইভাবে এদের সঙ্গে তাইকা চলবো। পারবেন? পারবেন? আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে, এদের সঙ্গে থাইকা ওইভাবে চলবো। আরেকটা কথা পায়ে হাত দিয়া বলি, কোনোদিন আঙ্গুল উঠাবো না। পারবেন? চলবেন? আরে চলবেন নাকি? পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ, তাইলে আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, এই উম্মত দোজগে যাওয়ার হলো ডাইরেক্ট দোজগে পাঠাবে না। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আসামি ধরতে পারে কিন্তু জেলখানায় পাঠাইতে পারে না। জেলখানায় পাঠানো হলো আদালতের কাজ। পুলিশ কোনোদিন আসামি ধরে ডাইরেক্ট জেলখানায় পাঠাইতে পারবে না, এটা কোনো রুলসই নেই। এই উম্মত জাহান্নামী হইল ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মতকে আল্লাহ জমা করবে ওই রাস্তার চৌরাস্তায়, যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে আলেমরা পৌঁছবে, আল্লাহ সবাইকে বলবে গেল ধর, তো সবাই আলেমদেরকে ধরবে আর বলবে আপনাদের কথা মতো দুনিয়াতে চলছি, তারপরেও তো দুযোগের অধিকারী হয়ে গেছি। শুনছি আপনারা সুপারিশ করলে নাকি আল্লাহ কবুল করবে, আমাদের জন্য হাত উঠান না। ওই দিন দেখবেন আপনি আলেমরা কি করে। সমস্ত আলেমরা বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না 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 না। আল্লাহ বলবে কেন যাবে না? বলবে এরা তো আমাদের পিছেই চলছে, আমাদের কথা মতোই চলছে, আমাদের সাথেই চলছে, কোনো কারণে হয়তো দুযোগের অধিকারী হয়ে গেছে, এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না 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 না।
আল্লাহর রহমত জোশে আসবে। আল্লাহ বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন উলামাদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। এক এক হাফেজ 10 জন নেওয়া যাবে, এক এক উলামা 400 জন নেওয়া যাবে। 400 জন। কতজন? 400 জন। বাংলাদেশের আলেমদের জন্য কোটা পুরাইতে হলে বিদেশ থেকে আনতে হইব। আমাগো দেশে এত জনসংখ্যা নাই যে আমাদের এদের কোটা পুরা করতে পারবে। হাফেজদের কোটাই তো বাংলাদেশের জনগণ দিয়ে পুরা হবে না, বিশ্বাস করেন? মনে হয় করেন না আপনারা, ঠিক না? বাংলাদেশে কয় লক্ষ হাফেজ? কয় লক্ষ হাফেজ বাংলাদেশে? উলামাদেরকে জিজ্ঞেস করেন কয় লক্ষ হাফেজ? হাফেজদের কোটাই তো পুরা হবে না, আলেমদের কোটা কই থেকে বাংলাদেশে? এরা তো বিদেশ থেকে আনবে। 9 লাখ রে 10 দিয়ে পূরণ দেন, কত হয় দেখেন। পূরণ দেন, পূরণ দেন। 9 লাখ 10 দিয়ে পূরণ দেন, কতগুলো হইলো? এক এক জনে 10 জন নেওয়া যাবে, এক এক জনে 10 জন। হ্যাঁ, হায় 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 হায়, ওদের কোটাই তো পুরা হবে না। ওর কোন যেই ফ্যামিলিতে হাফেজ আছে ওই ফ্যামিলিতে মা বাবা মিলায়া, ভাই বোন মিলায়া 10 জন নাই। কি নাই? 10 জন নাই। 10 জন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আলেমরা আলেমদের সাথে থাকবো, আলেমরা যেইভাবে চালাইতে চায় ওইভাবে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব, সবার জন্য করব।